লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তিদূত মানবতার মহান শিক্ষক আমার আপনার প্রাণপ্রিয় নেতা দোজাহানের যিনি নেতা হিসেবে দুনিয়াতে এসেছেন সেই সর্দারের উপরে আমরা দরুদ এবং সালাম পেশ করি বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আমরা পবিত্র কুরআনুল কারীমের একটি পরিচিত সূরা সূরাতুল হুজরাত বলা হয়ে থাকে সামাজিক বন্ধনের একটি সূরা, যেটার মাধ্যমে আল্লাহ তাআলা সমাজবদ্ধ তিনি করেন, পরিবার গঠন করেন, সমাজ গঠন তিনি করেন। আর এই পরিবার গঠন, সামাজিক গঠন আমরা আপনার জন্য এই দুনিয়া একটি জরুরি বিষয়ে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন গোটা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আমিন তিনি আবার আপনার জন্য সামাজিক বন্ধনের রাব্বুল আমিন তিনি সব কিছু তিনি বলে দিয়েছেন। আল্লাহ তাআলা 18টি আয়াত তিনি সূরার মধ্যে তিনি দিয়েছেন। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বাণী আমার আপনার জন্য সামাজিক জীবনে, পারিবারিক জীবনে অনস্বীকার্য, যেটা আমার একটা কোনো কথা নেই যেটা আমার আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা তিনি একটা রূপও দিয়েছেন। আমরা পবিত্র কুরআনুল কারীমের এই সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আমিন এর প্রথম নম্বর পারা 26 নম্বর পৃষ্ঠার 15 নম্বর রাব্বুল আমিন 49 নম্বর সূরা হুজরাত আমরা 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে তাফসিরুল কোরআন থেকে আমরা অনুবাদ করার জন্য চেষ্টা করব। দুইটা তাফসিরকে সামনে রেখে আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাকে বলার, আপনাদেরকে শোনার জন্য তাওফীক দেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আমিন এই সমাজটাকে তিনি অত্যন্ত তিনি ভালোবাসেন। পরিবারতন্ত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ছিল কি ছিল না একটু বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একজন বিশ্ব নেতায় তিনি ছিলেন না, শুধুমাত্র তিনি ছিলেন একজন যোগ্য, একজন বিশ্ব স্বামী এবং বিশ্বে একজন তিনি বাবা ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আমিনের কোরআন যেটা আমাকে আপনাকে বলছে, যারা রাব্বুল আমিনের কোরআনকে অনুধাবন করবে, যারা রাব্বুল আমিনের বাণীকে ভিতরে জাগ্রত করবে, রসুলের সুন্নাত তো তার মধ্যে কায়েম হয়ে যাবে, পাশাপাশি দুনিয়ার মুখে বান্দা সাচ্চা ইমানদার হয়ে যাবে। কেমনে? আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় যারা দুনিয়াতে সাচ্চা ইমানদার হতে চায়, নিজেদেরকে খাঁটি ইমানদার হিসেবে সাব্যস্ত করতে চায়, হে রাসূল আপনার উম্মতদের আপনি বলে দেন। কি বলবেন? আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাহর কোরআনের কথা যখন বান্দাদের মধ্যে বলা হবে, কোরআনের কথা যখন আপনার উম্মত শুনবে, অবশ্যই অবশ্যই শোনার পরে যেন তার অন্তরটা ভীত সন্তুষ্ট হয়ে যায়, কেঁপে ওঠে। জোরে বলি সুবহানাল্লাহ। তা আল্লাহর কথা দুনিয়ার মানুষের মতো সাধারণ কোনো কথা নয়। আল্লাহর কথা দুনিয়ার এমপি মন্ত্রীর চাইতে সবচেয়ে বেশি কথা। বান্দা যখন জাহান্নামের কথাগুলো শুনবে,
বাংলা জাহান্নামের আযাবগুলোকে যখন স্মরণ করবে, অন্তরের মধ্যে অবশ্যই ভিতর সন্তুষ্ট আশা লাগবে। তেমনি ভাবে বান্দা যখন জান্নাতের কথাগুলো শুনবে, বান্দার মধ্যে প্রফুল্লতা, জান্নাতে যাওয়ার আশা লাগবে। বান্দা জান্নাত এবং জাহান্নামকে সামনে রেখে যখন চলবে, ওই বান্দাটা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে না। এই বান্দার মধ্যে অবশ্যই অন্তরের মধ্যে কেঁপে ওঠা লাগবে। আল্লাহ রাব্বুল আমিনের পর যখন বলেন, যখন তাদের সামনে আমি আল্লাহর কুরআন তেলাওয়াত করা হবে, কথা বলা হবে, আয়াতগুলো যখন বলা হবে, তাদের মধ্যে ঈমানদার যারা আছে রাসূল আপনি দেখবেন ওই মানুষগুলোর ঈমান আগে যা ছিল আরো বেশি পরিমাণ বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের মধ্যে যারা ঈমানদার, আমরা সাচ্চা ঈমান নিজেদেরকে দাবি করার বিষয় নয়। আল্লাহ তাআলার কোরআন যখন আমার আপনার সামনে তেলাওয়াত করা হবে, অবশ্যই আমার আপনার মধ্যে আনন্দ হওয়া লাগবে। যখন জাহান্নামের আযাবের কথা আসবে, তখন আমার আপনার ভিতর সন্তুষ্ট হওয়া, কেঁপে ওঠা লাগবে। তেমনি ভাবে আমার আপনার ঈমান বেড়ে যাওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আমিনের পরে বলেন, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে রাসূল, আমি ঈমানদার যারা দুনিয়ার বুকে হবে, মুমিন যারা হবে, 2 নাম্বার গুণ আমি আল্লাহ তাআলা বেঁধে দিলাম। তারা তাদের রবের উপর ভরসা করবে, দুনিয়ার কারো উপর আর ভরসা করবে না। বলেন তো, আমার আপনার জীবনে মরণে সব কিছু আমার আপনার জন্য করেন কে? আল্লাহ তাআলা। তিনি আমার আপনার জন্য করেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তিনি বাঁচিয়ে রেখেছেন, জীবন দান করেন তিনি। যদি মৃত্যু ঘটাতে চান, বলেন তো দুনিয়ার কেউ কি আমাকে আপনাকে দুনিয়াতে রাখতে পারবে? কেউ রাখতে পারবে না। আল্লাহ বলেন এজন্য যে সব সময় মুমিন বান্দা যারা আমার হবে, আমি আল্লাহর উপর ভরসা করবে, ভরসা করে ছেড়ে দেবে না। জীবনে অবশ্যই তারা আমি আল্লাহর মৌলিক যে সকল ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়েছি, ওই মানুষগুলোকে আমি আপনি দেখতে পাবো, তারা সদা সর্বদা এই ইবাদতের প্রতি পাবন্দী হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি দেখবেন যে তারা নামাজ কায়েম করে, মানুষকে নামাজের দিকে ডাকে, নিজেই শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় না, মানুষদেরকে আহার করিবার জন্য বাঁচতে চায়। আনফুসিকুম আহলিকুম নার। আল্লাহ বলেন, হে আমার বান্দা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতো, আহার করিবার প্রয়োজনকে বাঁচা। এটা মুমিন হওয়ার জন্য 4 নাম্বার শর্ত। আল্লাহ রাব্বুল আমিনের পর বলেন যে শুধুমাত্র নামাজের মাধ্যমে বান্দা শেষ করে দেয় না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, উলাইকা হুমুল মুমিনিন, তারা হচ্ছে মুমিন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জীবনে সচ্ছল অবস্থা হোক, অসচ্ছল অবস্থা হোক, সর্ব অবস্থায় দান করে আমি আল্লাহ তাআলার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে দান করি কার জন্য? আল্লাহ তাআলার জন্য। দুনিয়ার কাউকে খুশি করার জন্য আমরা দান করি না। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হ্যাঁ, দুনিয়ার বুকে ওই মুমিন বান্দা গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ তাআলার জন্য দান করে, তবে গোপন দানটা আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসি। তার মানে এই নয় আপনি প্রকাশ্যে দিবেন 1000 আর গোপনে দিবেন 200। এর মানে কি এইটা না? আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে দান করা লাগবে। আপনি যেই যোগ্যতার মানুষ, যতটুকু আপনার আর্থিক অবস্থা আছে, ওই পরিমাণ আপনাকে দান করা লাগবে। অনেক মানুষ আছে যে সুযোগ সন্ধানী, মনে করে যে প্রকাশ্যে দান করে আমার এই অবস্থা 1000 টাকা চাইবে, সুতরাং গোপনে দান ভালোবাসি, 200 টাকা দিয়ে শেষ। আল্লাহ রাব্বুল আমিনের প্রত্যেকের মনের খবর তিনি জানেন।
আল্লাহ আমি চাই দুনিয়াতে সবচেয়ে প্রিয় বস্তুটা আমার আপনার জন্য এই দুনিয়াতে যেটা রয়েছে ওইটা আল্লাহ আমিনের কাছে পছন্দনীয়। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। জোরে বলি সুবহানাল্লাহ। সচ্ছল অসচ্ছল অবস্থায় যেটাকে অবস্থায় আমি আপনি তাকে না কোনো দান করতে হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার পথে। এবার আব্দুল আমিন বলেন এই যে দান করলো বান্দা, নামাজ কায়েম করলো, বান্দার অন্তরটা কেঁপে উঠলো, ইমানদার সাক্ষ্য দিল, আমি আল্লাহ তাআলা তেলাওয়াত করা ঈমানগুলো বেড়ে গেল। এদের জন্য আমি আল্লাহ তাআলা কি রেখেছি একটু খেয়াল করে শুনেন। তাফসীরে ফেজিলানি কোরআনের মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাত ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলেন এমন এক দারাজাত মর্যাদা আমি আল্লাহ তাআলা তার জন্য দেব, আর এটা দুনিয়ার কারো পক্ষ থেকে হবে না, ইনদা রাব্বিহিম আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে। আর সেটা কি রব্বুল আমিন বলেন ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আমি আল্লাহ এমন ক্ষমা দেব, এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব দুনিয়ার কেউ জানবে না। দিবেন একজন, তিনি কে? আল্লাহ। কোথা থেকে দিবেন আল্লাহ তাআলা তিনি ভালো জানেন। অনেক মানুষ আমি আপনি 6 মাস পর্যন্ত অসুস্থতায় ভুগে, 1 মাস পর্যন্ত কোনো ইনকাম নাই। বলেন তো আমি আপনি এই দুনিয়াতে এরকম অবস্থায় আমি আপনি না খেয়ে থেকেছি? না, থাকি নেই। আল্লাহ তাআলা অবশ্যই তিনি খাওয়াইছেন। একটা মানুষ যদি এভাবে সারা জীবনও যদি বসে খায়, সারা জীবনও যদি কর্মের অক্ষম থাকে, অসুস্থ অবস্থায় থাকে, আল্লাহ আমিন তাকেও তিনি দুনিয়াতে খাওয়ান কি খাওয়ান না? দুনিয়া থেকে কোনো মানুষ না খেয়ে বিদায় নেয় না, আল্লাহ আমিন তাকে তিনি খাওয়ান। আল্লাহ বলেন আমি আল্লাহ দেব তার জন্য ক্ষমার পথ, এমন এমন জায়গা থেকে আমি আল্লাহ রিজিক দেব দুনিয়ার কেউ জানতে পারবে না। বান্দা এই রিজিকের জন্য কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, তবু আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না। আল্লাহ বলেন আওয়ালামু ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইউমিনুন। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। ওহে বান্দা, দুনিয়া কি দেখো না যেই মানুষটা তার রিজিক বন্ধ হয়ে গেছে দুনিয়াতে, দুনিয়ার কেউ কোনো রিজিক ভক্ষণ করাতে পারে না। শেষ বিদায় যতটুক পর্যন্ত আমি আল্লাহ রিজিক দেই যতটুকু ভোগ করতে পারে আমি আল্লাহ রিজিক প্রশস্ত করি, আমি আল্লাহ রিজিক সংকীর্ণ করে দেই। দুনিয়ার কোনো মানুষের পক্ষে রিজিক দেওয়া এবং নেওয়ার খবরদারি আমি আল্লাহ রাখি না। কতটুকু আমি আপনি দুনিয়াতে খাবো, কতটুকু আমার আপনার জন্য এই দুনিয়াতে দেওয়া হয়েছে আল্লাহ আমিন সেটা আমার আপনার জন্য নির্ধারণ করে দিয়েছে। এই ব্যাপারে কি কোনো সন্দেহ আছে? বলেন, সন্দেহ কোনো প্রকারের সন্দেহ না। শাক কাফি এ ব্যাপারে যদি আমি আপনি সন্দেহ করি কাফির মুনাফিক হয়ে যাব। আল্লাহ তাআলা এখান থেকে রব্বুল আমিন যেন বাঁচান। এজন্য আল্লাহ আমিন যতটুকু আমাকে আপনাকে দিয়েছেন ওইখান থেকে আল্লাহ আল্লাহর কোনো বান্দার জন্য আমরা খরচ করব, এ ব্যাপারে আমরা কোনো সংকীর্ণতা বোধ করব না। আল্লাহ আমিনের প্রত্যেকের মনটাকে রব্বুল আমিন তিনি বড় করে দিবেন। সম্মানিত হাজরিন, আমরা জানি যে মহল্লা কেন্দ্রিক একটা মাহফিল হচ্ছে, আমরা প্রত্যেকে অবগত আছি। যারা উদ্যোগ নিয়েছেন ধন্যবাদ দিবেন এবং আপনারা এ ব্যাপারে কোনো সহযোগিতা করবেন না।
সহযোগিতা করবেন কি করবেন না? অনেকে বেশিরভাগ করেছেন আলহামদুলিল্লাহ। যারা এখনো পর্যন্ত আপনারা করতে পারেন নাই, এই দায়কে আল্লাহ তাআলার উপরে দেব না, আপনারা দিয়ে দিবেন কি না বলেন? আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে মাহফিল আসার কমপক্ষে 3-4 দিন আগেই সবাই কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তিনি সকলকে তিনি তৌফিক দিন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মাহফিলে যত বরকত আছে রব্বুল আমিন, বরকত রব্বুল আমিন নেওয়ার জন্য তৌফিক দেন, সকলে বলে আমিন। আল্লাহ আপনার সেইটাকে আমাকে আপনাকে দিন, আমিন। যারা সুন্নত পরিমাণ শুধুমাত্র 4 রাকাত সুন্নত পড়েন। আরেকটি বিষয় আছে, আজকে আসরের পরে তালবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে